আগের যে পার্ট ছিল সেখানে পুরো ভিডিওটা দেওয়া হয়নি, সেই রোবট রেস্টুরেন্ট যেখানে প্রথম অর্ডার ছিল আমাদের চিকেন ললিপপ, যেটার বিষয়ে আপনাদেরকে আগের ভিডিওতে জানিয়েছি। এবারে নতুন করে বাড়িয়ে বলার মতো কিছু নেই, সাধারণভাবে যেমনটা খাওয়ার খেয়েছিলাম এবং বেশ ভালোই লাগছিল খেতে। তারপরে এদিকে মদনদা আমাদের খেতে ব্যস্ত ছিল এবং রোবট আমাদের সেকেন্ড যে অর্ডার ছিল বাটার চিকেন, মানে চিকেন বাটার মশলা এবং সঙ্গে একটা বাটার নান, সেটা নিয়ে হাজির। এদিকে মদনদা নামিয়ে নিল। এই হচ্ছে বাটার নান, যদিও আমার একটু পাতলা মনে হয়েছে, আর একটু মোটা হতে পারতো, যেহেতু ফার্স্ট ডে ওনাদের বলা হয়েছে, আশা করি ওনারা এটা ইমপ্রুভ করবেন। আর এই টেক্সচারটা দেখুন, এই হচ্ছে বাটার চিকেন। ভাই দেখেই লোভনীয় লাগছে, জিভ দিয়ে জল পড়ে যাচ্ছে আমার। এই চিকেন বাটার মশলা বা বাটার চিকেন, এটার দাম 220 টাকা। একটু ওভার প্রাইস মনে হতে পারে, আবারও বলছি, বাট এর যে টেস্ট অসাধারণ, একদম দুর্দান্ত ছিল খেতে। তো এবারে এক পিস মাংস এবং গ্রেভি তুলে নিলাম, তারপরে নানটাকে ছিঁড়ে গ্রেভি সহকারে মুখে পুরলাম। গ্রেভিটা একদম টক ঝাল মিষ্টির একটা সমাহার, একদম দারুণ লাগছিল খেতে। আমি রিকমেন্ড করব রোবট রেস্টুরেন্টে গেলে কিন্তু এই বাটার চিকেনটা অবশ্যই ট্রাই করবেন। তারপরে চিকেন এবং গ্রেভি সহকারে বাটার নানটা মুখে পুরে দিলাম। ভাই সত্যি বলতে দারুণ হয়েছিল, আমি এক্সট্রা বাড়িয়ে কিছু বলছি না। আপনারা যদি যান, খেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপরে আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, এই ধাব্বা বড় একটা আলু, তার সঙ্গে একটা লেগ পিস ছিল এখানে। এবার লেগ পিস কম্পালসারি কিনা আমি বলতে পারছি না, যখন যেটা অ্যাভেলেবেল থাকবে তখন সেটা দেওয়া হবে। আর বিরিয়ানিটা কিন্তু যারা একটু গ্রেভি ঝোল ঝোল পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট। এই লেগ পিস তুলে দিলাম এক কামড়। লেগ পিসের ভেতর অবধি কিন্তু গ্রেভির যে রস, মানে রোগান বলতে পারেন, সেটা পৌঁছে গেছিলো, বেশ ভালো লাগছিল খেতে। সাধারণত বিরিয়ানিতে যেমন থাকে আলু, ডিম এবং মাংসের একটা পিস, তো প্রথমে একটু মাংস ভেঙে নিয়ে বিরিয়ানির সঙ্গে ট্রাই করলাম। বিরিয়ানিটা বেশ ভালো ছিল খেতে, ওখানে গেলে অবশ্যই খেতেই পারেন। বাট একটা জিনিস, 130 টাকা হিসেবে আমার কোয়ান্টিটি একটু কম মনে হয়েছিল, ওনাদেরকে বলেছি, আশা করি ওনারা এই দিকটাও খেয়াল রাখবেন। তারপরে ডিম, মাংস ভেঙে তার সঙ্গে একটু আলু ভেঙে নিয়ে একদম কম্বো প্যাক, পুরো কম্বো মুখে চালান করে দিলাম। তার সঙ্গে যদি একটু পেঁয়াজ মুখে নেওয়া যায়, সেটা আর বলার মতো না, দারুণ লাগছিল খেতে। বিরিয়ানিটাও অবশ্যই ট্রাই করতে পারেন। বাকি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, আজকের মতো এখানেই শেষ করছি।